আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পুতিনের হুমকি গুরুত্বের সঙ্গে নিতে হবে বললেন ইইউ। চীনের অভিযোগ যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ভয়ঙ্কর সংকেত দিচ্ছে। জনতার এই বিক্ষোভ ইসলামী ইরানের শক্তি বললেন প্রেসিডেন্ট রাইসি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বৈত নীতির অভিযোগ তুরস্কের। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, শান্তিতে বিশ্বাস করে না ইসরায়েল বলেন মাহমুদ আব্বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটি লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পুতিনের হুমকি গুরুত্বের সঙ্গে নিতে হবে বললেন ইইউ। ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকিকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত ইউরোপীয় ইউনিয়নের। সংবাদ মাধ্যম বিবিসিকে সাক্ষাৎকারে ইইউর পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল বলেন, ইউক্রেন যুদ্ধ এখন বিপজ্জনক মুহূর্তে পৌঁছেছে। জোসেফ বোরেল বলেন, এমন সময় মন্তব্য করলেন যখন ইউক্রেনের যুদ্ধের জন্য পুতিন আংশিক সেনা সমাবেশের ঘোষণা দিয়েছেন। রিজার্ভ থেকে 3.5 লাখ সেনা জড়ো করার নির্দেশ দিয়েছেন তার প্রশাসনকে। অন্যদিকে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া লুহানস্ক, দনেৎস্ক, খেরসন এবং জাপোরোজিয়ায় গণভোটের আয়োজন করেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতারা। পশ্চিমাদের হুঁশিয়ারি সত্ত্বেও শুক্রবার থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে ভোট আদায় করছে রুশ সেনারা। এ প্রসঙ্গে জোসেফ বোরেল বলেন, যুদ্ধ হঠাৎ করে বিপজ্জনক মুহূর্তে পৌঁছেছে কারণ রাশিয়ার সেনাবাহিনী ব্যাপক চাপের মুখে, আর পুতিন ইঙ্গিত দিয়েছেন তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন, যা খুবই বিপজ্জনক। ইউক্রেনের রাশিয়া যে লক্ষ্য নিয়ে এসেছিল তাতে পিছিয়ে আছে বলে একমত পশ্চিমা বিশেষজ্ঞরা। তাদের মতে পুতিনের বাহিনী এখন ব্যাকফুটে। এ অবস্থায় ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে হবে বলে মনে করেন ইইউর পররাষ্ট্রনীতির প্রধান বোরেল। তিনি আরো বলেন, হয় আমরা এই যুদ্ধ শেষ করতে পারি, কিন্তু তাতে স্থায়ী শান্তি আসবে না, বরং আরেকটা যুদ্ধ হবে। গত 21শে সেপ্টেম্বর পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের অখণ্ডতা হুমকির মধ্যে পড়লে রাশিয়া এবং এর জনগণকে রক্ষার জন্য আমরা সব রকমের ব্যবস্থা নেব। যারা পারমাণবিক অস্ত্র নিয়ে আমাদের ব্ল্যাকমেইল করতে চায় তাদের জানা উচিত যে পাল্টা বাতাস তাদের দিকেও যেতে পারে। ব্ল্যাকমেইল অব্যাহত থাকলে মস্কো তার বিশাল অস্ত্রাগারের শক্তি নিয়ে জবাব দেবে। চীনের অভিযোগ যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ভয়ঙ্কর সংকেত দিচ্ছে। তাইওয়ান ইস্যুতে খুব ভুল ও ভয়ঙ্কর বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করেছে চীন। ওয়াশিংটনের তাইওয়ানে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই বলেও দাবি করছে চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেনের মধ্যকার 90 মিনিটের বৈঠকে চীন তার অভিযোগের কথা সরাসরি জানিয়েছে। শুক্রবার জাতিসংঘের বৈঠকের ফাঁকে তারা এই আলোচনা করেন। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, মন্ত্রী এটা পরিষ্কার করেছেন যে আমাদের দীর্ঘদিনের এক চায়না নীতির কোনো পরিবর্তন আসেনি। ওই প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, ওয়াশিংটন খুব ভুল ও ভয়ঙ্কর বার্তা তাইওয়ানকে পাঠাচ্ছে এবং তাইওয়ানের স্বাধীনতা কার্যক্রমকে আরো ত্বরান্বিত করছে, আর এতে শান্তিপূর্ণ মীমাংসার সম্ভাবনা আরো কমছে। বিবৃতিতে আরো বলা হয়, তাইওয়ান ইস্যু সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ ঘটনা এবং এই তরিকায় যুক্তরাষ্ট্রের তাতে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। জনতার এই বিক্ষোভ ইসলামী ইরানের শক্তি বলেন প্রেসিডেন্ট রাইসি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, গতকাল শুক্রবার দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতি সমর্থন জানিয়ে যে বিক্ষোভ সমাবেশ হয়েছে সেটি হচ্ছে ইসলামী রাষ্ট্রের শক্তি। তিনি বলেন, বিক্ষোভ সমাবেশে অংশ নিতে রাজপথে জনগণের উপস্থিতি ইসলামী ইরানের শক্তি এবং দেশের প্রতি সম্মান। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ৭৭তম বার্ষিকী অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে গতকাল তিনি এই বক্তব্য রাখলেন। প্রেসিডেন্ট বলেন, বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে
দিয়ে দেশের সাধারণ মানুষ শত্রুর ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি মাশা আমিনী নামে 22 বছর বয়সী এক তরুণী পুলিশের হাতে আটক হওয়ার পর হাসপাতালে মারা যায়। প্রাথমিক খবরে বলা হয়েছে ওই তরুণী হার্ট অ্যাটাকে মারা গেছে। এর প্রতিবাদ জানাতে কিছু উল্লাস মানুষ ইরানের রাস্তায় রাস্তায় ভাঙচুর এবং জ্বালাও পোড়াও কর্মসূচি পালন করছে। উচ্ছৃঙ্খল লোকজনের এই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে গতকাল শুক্রবার জুমার নামাজের পর সারা ইরানে লাখ লাখ মানুষ বিক্ষোভ মিছিল বের করে। সাধারণ মানুষের সহিংসতা ও দাঙ্গা বিরোধী এই বিক্ষোভ মিছিলের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট রাইসি। মাশা আমিনীর মৃত্যুর ব্যাপারে তার পরিবার এবং আত্মীয় স্বজন বলছে পুলিশ তাকে হত্যা করেছে, কিন্তু সরকারি কর্মকর্তা জানিয়েছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বৈত নীতির অভিযোগ তুরস্কের। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বৈত নীতির অভিযোগ তুলেছে দেশটির ন্যাটো মিত্র তুরস্ক। শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এমন অভিযোগ তুলেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে মেভলুত কাভুসোগলু বলেন, আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যে নানা বিষয়ে মত বিরোধ থাকতে পারে, এটি স্বাভাবিক। তবে তুরস্কের বিরুদ্ধে গ্রিসের পদক্ষেপের ব্যাপারে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড নিয়েছে ওয়াশিংটন। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিছু লবির নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করেন মেভলুত কাভুসোগলু। এজিয়ান সাগরে গ্রিসের শত্রুতামূলক আচরণও সমালোচনা করেন তিনি। তার ভাষায়, কেউ এই উস্কানি নিয়ে কথা বলে না, আমাদের শুধু তুরস্কের ন্যায় প্রতিক্রিয়া নিয়ে এই কথা শুনতে হয়। তিনি বলেন, আমরা সমান আচরণ দেখতে পাচ্ছি না। উদাহরণস্বরূপ, ভারতকে S-400 ক্ষেপণাস্ত্র কেনার ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও একই ঘটনায় তুরস্ককে CAATS এর আওতায় রাখা হয়েছে। তিনি বলেন, সিরিয়ার একটি সন্ত্রাসী গোষ্ঠীকে কয়েক টন সামরিক সরঞ্জাম সরবরাহ করা হয়েছে, অথচ মিত্র রাষ্ট্র হয়েও তুরস্ককে নিষেধাজ্ঞার শিকার হতে হয়েছে। শান্তিতে বিশ্বাস করে না ইসরায়েল, বলেন মাহমুদ আব্বাস। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল শান্তিতে বিশ্বাস করে না। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় তিনি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের লাগাতার হত্যা নির্যাতনের কথা তুলে ধরেন। মাহমুদ আব্বাস সুস্পষ্ট করে বলেন, ইসরায়েল আমাদের ভূমি দখলের জন্য উন্মাদ অভিযান চালাচ্ছে। তারা ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন করছে। আমাদের সম্পদকে তারা লুটপাট করার চেষ্টা করেছে যেন এটি জনমানবহীন ভূখণ্ড। মাহমুদ আব্বাস বলেন, তিনি 1,40,00,000 ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে কথা বলেছেন, যাদের বাবা এবং পূর্বপুরুষেরা 74 বছর আগে নাকাবা দিবসের করুণ পরিণতি বরণ করেছে। 1948 সালের নাকাব দিবসে ইসরায়েলি ইহুদি 7 লাখ ফিলিস্তিনিকে তাদের ঘর থেকে উৎখাত করে দেয়, যে আগ্রাসনের প্রতি পশ্চিমা দেশগুলোর বিরাট সমর্থন ছিল। তিনি বলেন, ফিলিস্তিন জনগণ এখনো সেই নাকাবা দিবসের কারণ পরিণতি বয়ে চলছে, যা পুরো মানবতার জন্য লজ্জা ও অপমানের। সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া বক্তৃতায় মাহমুদ আব্বাস ফিলিস্তিনিদের সাংবাদিক শিরিন আবু আকলে হত্যার বিচারের দাবির প্রতি আমেরিকার সমর্থন প্রত্যাশা করেন। আমেরিকা হচ্ছে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। গত মে মাসে প্রকাশ্য দিনের আলোয় আবু আলুকে গুলি করে হত্যা করে ইসরায়েল সেনারা। মাহমুদ আব্বাস বলেন, আবু আকলে ফিলিস্তিনি নাগরিক ছিলেন, তবে তিনি আমেরিকারও নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। আমি আশা করব আমেরিকার একজন নাগরিককে হত্যা করার পিছনে যারা দায়ী তাদের বিচার করবে আমেরিকা, কিন্তু আমেরিকা তা করবে না। তার কারণ হচ্ছে হত্যা করছে ইসরায়েলিরা।